আরামবাগের একটি ছবি আপনাদের দেখাই, যেখানে বিজেপি করার অপরাধে জল বন্ধ করে দেওয়া হয়েছে এমনই অভিযোগ। গোঘাটের বাঘপাড়ার ঘটনায় রীতিমতো উত্তেজনা, কেটে দেওয়া হয়েছে জলের পাইপলাইন। অভিযোগ বিজেপির সমর্থক পরিবারের। অভিযোগ অস্বীকার করা হয়েছে যদিও গোঘাট তৃণমূলের তরফে, কিন্তু এই অভিযোগ নিয়ে ইতিমধ্যেই এলাকায় রাজনৈতিক তরজা। বিজেপি করার অপরাধে জল বন্ধ করে দেওয়া হয়েছে এমনই অভিযোগ। আরামবাগের গোঘাটের বাঘপাড়ার ঘটনায় রীতিমতো উত্তেজনা। আমাদেরকে জল খেতে দিচ্ছে না। ওই হচ্ছে হিরুলাল বাগ মেম্বার। কেন দিচ্ছে না? আমরা বিজেপি পার্টি করি আর ওরা সব 3 আঙুল করে বলে এই তারিখ। আমরা বিজেপি করি যা সরকারি প্রকল্পে জল পাচ্ছে না, পাচ্ছি না। মেম্বার হয়তো আজকেও তো বাধা দিয়ে চলে গেল। জলই জীবন, সেখানে কে তৃণমূল করছে, কে সিপিএম করছে, কে বিজেপি করছে, এই সমস্ত এখন খতিয়ান দেখা হচ্ছে। তৃণমূল এই দলটা এত একটা নোংরা দল, এরা নিজেদেরকে যার কতটা ছোট নামাবে এবং তৃণমূল থাকতে পশ্চিমবাংলার মানুষকে যার কত কি দেখতে হবে, এটা এই দলটা না এলে বুঝতে পারতাম না। আমি একজন সরকারের জনপ্রতিনিধি বা সাউরা গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য। তো আমার সরকার বলে দেয়নি কে সিপিএম করছে কে বিজেপি করছে, তোমরা তাকে বেছে বেছে জল দাও বা বেছে বেছে ঘর দাও। আমি নিজে দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কিন্তু আমি ট্যাপ কানেকশন আমি দিয়েছি। এখনও কাজ কমপ্লিট হয় না। আমি কিন্তু প্রত্যেকটা নিজে যেই পাড়াটা ডিস্টার্ব হচ্ছে, নিজে একজন জনপ্রতিনিধি হিসেবে দাঁড়িয়ে থেকে আমি সেই পাড়াটা তোমার দাঁড়িয়ে থেকে কাজ করে দিয়েছি। অভিযোগ তুলে ধরলাম আপনাদের সামনে। কথা বলবো দিব্যেন্দু সরকার, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। দিব্যেন্দু, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে এলাকা, স্থানীয় বিজেপি এবং তৃণমূল নেতৃত্বের তরফ থেকে কি বলা হচ্ছে? তো মারাত্মক অভিযোগ। হ্যাঁ দেখো, মাত্র অভিযোগ বলছে একদম মধ্যযুগীয় বর্বরতার অভিযোগ, কিন্তু যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের স্থানীয় যে পঞ্চায়েত সদস্য হিরুলাল বাগ। তিনি বলেছেন এই ধরনের অভিযোগ কিন্তু সত্য নয়, কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে তাদের জল বন্ধ। এই শাওরা অর্থাৎ গোঘাটের প্রত্যন্ত এলাকার শাওরা গ্রামে এই বাগ পরিবার বিজেপি করে, এটাই তাদের দাবি যে আমরা বিজেপি করি বলে দীর্ঘদিন ধরেই মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে, সামাজিক বয়কট করার চেষ্টা চলছে এবং এখনো পর্যন্ত প্রথম দফা তারা কল বন্ধ করে, অর্থাৎ জল জীবন মিশন এবং স্থানীয় যে সজলধারা প্রকল্প, এই দুই প্রকল্পের জন্য যে কল পানীয় জলের পাইপ দেওয়া হয়েছিল, সেই পাইপ অন্য জায়গা থেকে ভেঙে দেওয়া হয়েছে, অর্থাৎ জল আর আসছে না। ফলে তারা ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হয়েছে, কারণ টিউবওয়েল নেই, পানীয় জলে কোনো কল নেই, তাদের জল আনতে হচ্ছে আপাতত দূর থেকে। এটাই তাদের বক্তব্য যে জলের মতো একটা জীবন, যার জীবন, সেই জীবনকে তারা একদম বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই থানায় জানালো কোনো হবে না। স্থানীয় পঞ্চায়েতে যেহেতু তৃণমূলের অধীনে, স্থানীয় পঞ্চায়েতেও জানালে কোনো কাজ হবে না, তাই তারা একটা ভয়ঙ্কর আতঙ্ক। বোঝাই যাচ্ছে দিব্যেন্দু যে স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে, এই অভিযোগকে কেন্দ্র করে একটা চাপানুতো রাজনৈতিক চাপানুতো এলাকায় চলছে। তুমি নজর রাখো পরিস্থিতির দিকে। ধন্যবাদ তোমায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।